বিগত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে ব্যাংকিং খাতের যে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার হয়েছে, সে ঘটনার পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে আবার না ঘটে সেজন্য ব্যাংকিং রেজুলেশন অধ্যাদেশ অনুমোদন দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে বিগত দিনে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার কার্যক্রম শুরু করতে কমিটি গঠন করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। এছাড়া বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের বাস্তবায়ন অচিরেই শুরু হবে। বৈঠক শেষে বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একটা শিল্পগোষ্ঠী কর্তৃক কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরূপ করা হয়েছে, ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি।